শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা যে সাধারণ মানুষ, তারা এই দিবস নিয়ে কি বলছেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তারই ভোট থেকেই কিন্তু প্রথমে রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের শ্রদ্ধা জানানোর পরে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শহীদ বেদি, এবং শহীদ বেদিতে পর্যায়ক্রমে প্রতিটি মানুষ এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এখানে শ্রদ্ধা জানিয়েছেন। সাধারণ মানুষ যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদের মূল মেসেজ একটি, যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে হবে। স্বাধীনতার 53 বছর পরেও যে বৈষম্যগুলো রয়েছে দেশে, সেই বৈষম্যগুলোকে দূর করতে হবে। বৈষম্য দূর করে সাধারণ মানুষের, মুক্তিযোদ্ধাদের যে প্রতিজ্ঞা ছিল একটি সুন্দর বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ যেন করতে পারি, সেই আশাই তারা করছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং বিশেষ করে রাজনৈতিক দল যারা রয়েছেন তারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার পাবে দেশ, এমনটি তারা আশা করছেন। খুব দ্রুতই সেই নির্বাচন হবে, এমনটি বলে গিয়েছেন কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আমরা অনেক সাধারণ মানুষ, যুদ্ধহত মুক্তিযোদ্ধা, অনেকের সঙ্গে কথা বলেছি। সবার চাওয়া কিন্তু একটি, যে একটি সুন্দর বাংলাদেশ হোক, যেন এই দেশে কোনো ধরনের বৈষম্য না থাকে, সেটি তারা মূলত চাচ্ছেন। এবং পর্যায়ক্রমে আমরা দেখছি বেলা যত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে সব রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনের মানুষরা তারা আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানানোর শেষে কিন্তু তারা সুশৃঙ্খলভাবে সেখান থেকে তারা চলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।